কূটনৈতিকভাবে ভারতকে বারবার বলার পরও সীমান্তে প্রতিনিয়তই হত্যাকাণ্ড বিশ্বে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। এই সংকট নিরসনে সীমান্তে বসবাসরত মানুষদের আদান প্রদান একটি বৈধ কাঠামোয় আনার পরামর্শও তাদের। মানবাধিকার সংস্থা HRSS জানিয়েছে, গত 10 বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF এর হাতে কমপক্ষে 305 জন বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছেন 282 জন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সীমান্তে হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয়। প্রতিবেশী এই দুই দেশের মাঝে ক্ষত হয়ে দেখা দিয়েছে সীমান্তে হত্যাকাণ্ড। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রায় ঘটছে বাংলাদেশিদের হত্যার ঘটনা। বিভিন্ন সময় দুই দেশের উচ্চ পর্যায় থেকে সীমান্ত হত্যা বন্ধে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও তা মানছে না ভারত। প্রতিনিয়তই আতঙ্কে থাকেন স্থানীয়রা। মানবাধিকার সংস্থা HRSS জানিয়েছে, গত 10 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে 305 বাংলাদেশিকে হত্যা করেছে BSF। এর মধ্যে সবচেয়ে বেশি 51 বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটে 2020 সালে। এ ধরনের হত্যাকাণ্ড যে কোনো দেশের জন্য নাজুক নিরাপত্তার ইঙ্গিত দিয়ে এটি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান HRSS এর। আওয়ামী লীগ সরকার তারা অনেকটা নতজানু পররাষ্ট্রনীতি সাথে ভারতের সাথে তারা সম্পর্ক রাখার চেষ্টা করেছে এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশিদের যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোকে তারা ঠিকমতো অ্যাড্রেস করার চেষ্টা করেনি বা সেটার প্রতিবাদ করেনি। BSF আন্তর্জাতিক নীতিমালা এবং মানবাধিকারের যে নীতিমালা রয়েছে সেটা তারা পালন করছে না। এই সংকট সমাধানে সীমান্তবর্তী এলাকার দুই দেশের মানুষের মাঝে চলাচল সহজ করতে একটি নীতিমালা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। পৃথিবীর কোন দেশে এরকম ঘটনা, এরকম সীমান্ত হত্যার নজির আমার কাছে এতটা জানা নেই। সুতরাং সেক্ষেত্রে এটা নজিরবিহীন ঘটনা। সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে কিছু অপ্রচলিত বাণিজ্য সম্পর্ক রয়েছে। একটা নির্দিষ্ট জায়গায় উভয় দেশের নাগরিক অবাধে যেতে পারবে, আসতে পারবে, এরকম একটা যদি অ্যাডহক ব্যবস্থায় যাওয়া যায় তবে মনে হয় এই জিনিসটা নিষ্পত্তি করা সম্ভব। সীমান্তে মরণাস্ত্রের ব্যবহার না করে BSF-কে বিকল্পের প্রস্তাব বিজিবির। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখে স্থানীয়দের সাথে সচেতনতামূলক কর্মসূচি করার উপর গুরুত্ব দেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।